গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে একটা বৃষ্টির দিন, শীতকাল, আর সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাই ভাবলাম চলুন আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি। আর শীতকালের বৃষ্টি মানে তো একদমই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না, মনে হয় যেন ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বসে থাকি বা শুয়ে থাকি। মেঘের অবস্থা দেখুন, আজকে মনে হচ্ছে সারাটা দিনই বৃষ্টি হবে। আর বৃষ্টির দিন হলেই কিন্তু মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে ওঠে। আর শীতকালে অনেক রকমের সবজিও পাওয়া যায়। তো প্রথমে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এটা আমি সুজি আর ডিম দিয়ে পরোটা বানাচ্ছিলাম। তো চলুন ব্রেকফাস্টটা খাওয়ার পর আমি ডাইরেক্ট চলে যাব লাঞ্চের প্রিপারেশনে। আর লাঞ্চে তো আজকে খিচুড়ি বানাতেই হবে, বাইরে এত বৃষ্টি। আর লাঞ্চে যদি খিচুড়ি না বানাই তাহলে কেমন করে হবে বলুন। তাই লাঞ্চে ভাবলাম আজকে একটু খিচুড়ি বানাবো। তো এখানে খিচুড়ির জন্য আমি চাল নিয়ে নিচ্ছি। এটা একটু গোবিন্দভোগ চাল নিলাম। আর খিচুড়ির মধ্যে একটু আতপ চাল বা গোবিন্দভোগ সেন্টেড চাল দিলে কিন্তু খুবই ভালো লাগে। হাফ কাপ মতো সেন্টেড চাল বা গোবিন্দভোগ চাল দিয়েছি, আর 1 কাপ মতো আমি নর্মাল চাল দিয়েছি। এবার আমি কিছু ডাল নিয়ে নেব। তো আমি সব রকম ডালই এখানে ব্যবহার করব। মিক্স ডাল দিয়ে খিচুড়ি বানাবো। তো আমি হাফ কাপ মতো ছোলার ডাল নিয়ে নিলাম, হাফ কাপ মতো মুগের ডাল নিয়ে নেব, আর নিয়ে নেব হাফ কাপ মতো বিউলির ডাল, আর নেব সামান্য একটু অড়হর ডাল। তো আপনারা চাইলে মুসুর ডালও দিতে পারেন, বাট আমি মুসুর ডালটা দিইনি, এই ডালগুলোই অনেকটা হয়ে গেছিলো বলে। আর শুধু মুগ ডাল দিয়েও খিচুড়ি বানানো হয়, সেটাও কিন্তু খুব ভালো এবং টেস্টি হয়। এবার সব ডালগুলোকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। আর এদিকে দেখুন কয়েকটা সবজি নিয়েছি, ফুলকপি, টমেটো, বাঁধাকপি, আলু আর বিনস। তো সবজিগুলো প্রথমে একটু ভালোভাবে ভেজে নেব। আর যেই ডালটা আমি শুকনো খোলায় ভেজে রাখলাম সেটাও আমি সেদ্ধ করে নেব। আর সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডালটা শুকনো খোলায় ভেজে যদি খিচুড়ি বানানো যায় তাহলে সেই ডালের একটা সেন্ট খুব সুন্দর আসে। আপনারা হয়তো সবাই বানাতে জানেন, বাট আমি আমার মতো করে খিচুড়িটা আজকে বানাচ্ছি। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওতে মশলা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে সবই ছিল। মশলাটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। এবার আমি ভাতটা আলাদা করে নিচ্ছি। চাল আর ডাল কিন্তু একসাথে আমি সেদ্ধ করিনি, কারণ চালটা এখানের আতপ চাল টাইপেরই পাওয়া যায়। আমি যেমন ওয়েস্ট বেঙ্গলে সেদ্ধ চালটা খেয়ে থাকি, এখানে কিন্তু সেরকম সেদ্ধ চাল পাই না। তাই চাল আর ডাল একসাথে দিলে কিন্তু খিচুড়িটা একদমই গলে যেত। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে মশলাটা দিয়ে বেশ একটু ফুটিয়ে নিয়েছি। লাস্টে একটু পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা দিয়ে দিলাম আর সামান্য ঘি। তো খিচুড়ি আমার হয়ে গেছে। এবার আমি বানাবো চিকেন। আর খিচুড়ির সাথে কিন্তু চিকেন দারুণ লাগে। তো চিকেনও সেম প্রসেসে যেমনভাবে নর্মালি চিকেন বানিয়ে থাকি সেইভাবেই বানাচ্ছি। পেঁয়াজ ভেজে মশলা দিয়ে আদা, পেঁয়াজ, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর চিকেন আর আলু দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলুন আজকের লাঞ্চে কি আছে আপনাদের সাথে মেনুটা শেয়ার করে নিই। গরম গরম খিচুড়ি তো ছিল, আর খিচুড়িটা আমি একটু পাতলা করেই করেছি, কারণ আমার বাড়িতে সবাই পাতলা খিচুড়িটাই পছন্দ করে। আর তার সাথে ছিল চিকেন কারি। তো আজকে লাঞ্চটা তো সবাই খুব খুশি হয়ে খেয়ে নিয়েছে। আর এবার চলুন বিকালবেলায় আমার একটা প্রতিবেশী আছে, বাঙালি প্রতিবেশী। তো তাদের বাগানটা একটু আপনাদের দেখাই। তাদের বাগানটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আর এর আগে আমি আমার কিচেন গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই কিচেন গার্ডেনের ভিডিও দেখে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে দিদি আপনি কি সত্যি ব্যাঙ্গালোরে থাকেন বা ব্যাঙ্গালোরে এরকম বাগান বানিয়েছেন, বা কোনো ব্যাঙ্গালোরের কোনো গ্রামে বাস করেন, এরকম অনেক কোয়েশ্চেন করেছিল। তো তাদেরকে বলছি একদমই না, আমরা কোয়ার্টারে থাকি। এগুলো বিএসএফ ফ্যামিলির কোয়ার্টার। সেখানেই অনেক ফাঁকা জায়গা পড়ে থাকে বাড়ির সামনে, তো সেখানেই সবাই ইচ্ছা করলে বাগান বানাতে পারে এরকম। তো দেখুন এই আন্টিদের বাগানটা কত সুন্দর। আর ওই আন্টি আঙ্কেলকেও দেখাবো যারা এই বাগানে মানে বাগানটা সুন্দরভাবে বানিয়েছেন। আর এখানে তো হরেক রকমের ফুলের গাছ আছে।
তার সাথে সাথে অনেক সবজি গাছও ওনারা লাগিয়েছেন। আমার বাগানেও ছিল, কিন্তু আমি যেহেতু বাড়ি চলে যাব এখন, তাই আর সেভাবে বাগানে যত্ন করে উঠতে পারিনি। আমার সমস্ত গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর আন্টিদের বাগানটাতে আন্টি, আঙ্কেল প্লাস ওই বাড়ির মানে আন্টির যে ছেলে আছেন, দাদা, সবাই খুব যত্ন করে। দেখুন কত সুন্দর বিনস হয়েছে। আর এখানে কি বলুন তো, সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানকার ওয়েদার। মানে বাগান করতে গেলে পারফেক্ট ওয়েদারেরও দরকার পড়ে। তো এই ওয়েদারটা খুবই সুন্দর। দেখুন আঙ্কেল এখানে ঝিঙা লাগিয়েছেন। তো আমরা তো অবাক হয়ে গেছিলাম যে আঙ্কেল শেষ পর্যন্ত তুমি এখানে ঝিঙা চাষও করে ফেললে। তো এরকম বলাবলি করছিলাম। আঙ্কেল বললো না না, আমি ট্রাই করলাম তো দেখলাম হ্যাঁ হয়ে গেছে, এমনি জাস্ট লাগিয়ে দিয়েছিলাম, একটু যত্ন করেছি। আর আঙ্কেল কিন্তু ইউটিউব থেকে অনেক সমস্যার সমাধানও করে। মানে এই লঙ্কা গাছগুলোতে পোকা চলে আসছিল, হচ্ছিল না। তো আঙ্কেল ইউটিউব দেখে দেখে শ্যাম্পু জল বানিয়ে এগুলোতে দিয়ে, প্লাস দেখুন এখন কত সুন্দর সুন্দর লঙ্কাও এসছে। তো এইভাবে আঙ্কেল বলছিল কত লঙ্কা তুলেছে আঙ্কেল, শুধু দেখায় আপনাদেরকে। এই বালতিটায় হাফ বালতি পর্যন্ত লঙ্কা তুলেছিল, আমাকেও দিয়েছিল আঙ্কেল। তো এখানকার ওয়েদারটা কিন্তু খুবই ভালো, সেই কারণে এত সুন্দর সুন্দর গাছগুলো হয়ে যায়। আর ফুলও সারা বছর কিন্তু এই ওয়েদারে মানে ফুল ফোটে। আর গোলাপের চারা বা গোলাপের ডাল আপনি যদি কেটেও লাগিয়ে দেন তাও এই ওয়েদারে হয়ে যায়। আর ফুলও আসে, প্রচুর গোলাপ গাছ লাগিয়েছিল, হরেক রকমের জবা ফুলেরও গাছ আছে। তো এই হচ্ছে আন্টিদের বাগান। আর আন্টিদের বাগানটা দেখলে কিন্তু একদম মন ভরে যাবে। তো আমার তো খুবই ভালো লাগে, রোজ সকাল বিকাল দুবেলা করে আসি আন্টির বাগান দেখতে। আর আমার পাশেই ওনাদেরও কোয়ার্টার। তো দেখুন কত রকমের ফুল গাছ লাগিয়েছে বাগানটায়। ভিডিও শেষে অবশ্যই আমি আঙ্কেল আর আন্টিকে দেখিয়ে দেব। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।